রে জয়নাল, মফিজুল, আজকে এই লোকগুলো তোর বাপের কবরের স্থান বাঁচাবে, আর কালকে মারা যাওয়ার পরে সমাজের সামনে লাশবাহী জানাজা নিয়ে ওই কবরস্থানে তুই যাবি, লজ্জা করে না? এই জয়নাল, মফিজুল, রফিকুল, মুস্তাক, নজরুল এক সেকেন্ডের মধ্যে দোকান বন্ধ করে নিজের বাপ নিজের মা 9 মাস পেটে ধরে রেখেছে, ওই মাকে কোথায় কবর দিবি সেই কবরস্থান বাঁচানোর লড়াই চলছে। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর কসম, কয়েক সেকেন্ডের মধ্যে এখানে হাজির হবে। যদি না হয় তাহলে কিছু স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আছে, কিছু স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আছে, উকিল, ডাক্তার, মুক্তার, শিক্ষক, তারা বলছে সিগারেটে টান দিতে দিতে এটি অশিক্ষিত, এটি অশিক্ষিত, বুঝে না কিছু, সারা কে ডেকেছে না ডেকেছে টুপি টাপা পরে হাজির। আমরা যারা এখানে উপস্থিত আছি আমার আল্লাহর জন্য অশিক্ষিত 1000 বার হতে চাই, আমরা আমার নবীর জন্য 1000 বার অশিক্ষিত হতে চাই, আমরা আমার শরিয়তের জন্য 1000 বার অশিক্ষিত হতে চাই। আর ওই স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান সহ আমার অমুসলিম ভাইরা বলছে, এই কাঠমোল্লা, এই মোল্লা, কাঠমোল্লা, লুঙ্গি বাহিনী, তোরা আইন আটকাতে পারিস? লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে, একজন স্টেজে বলছে আর এরা হুক্কা হুয়া করছে। এইভাবে কি মোল্লা কাঠমোল্লারা আইন বাতিল করতে পারে? আমি মোফাক্কেরুল ইসলাম, কলকাতা হাইকোর্টের আইনজীবী, বলছে এরকম অজস্র আইন আছে যে আইনগুলোকে সুপ্রিম কোর্টে মামলা করে, হাইকোর্টে মামলা করে এমন ঠান্ডা ঘরে ঢুকিয়ে দেওয়া যায় যে কিয়ামতের আগের দিন পর্যন্ত তাদের ডেট আসবে না। আমি মনে হয় যারা কাঠমোল্লা, যারা মুসলিম ভাই ফেসবুকে কমেন্ট করছে তোরা যা পারবি কর, আটকাতে পারবি না, তাদের উদ্দেশ্যে বলে সুপ্রিম কোর্টে 16র বেশি মামলা হয়েছে, গোটা ভারতবর্ষের বুকে 120টা পাবলিক লিটিগেশনের মামলা হয়েছে। এই মামলাকে একসাথে মোচাড় দিয়ে যখন আমাদের মতো এই জাতের আইনজীবী, এই কম, এই জাত, এই ভাইয়ের পক্ষ থেকে গিয়ে সুপ্রিম কোর্টে এক মোচাড় মারবে, কিয়ামতের আগের দিন পর্যন্ত এই আইন পাস হলেও আমার বাপের কবরকে হাত দিতে দিব না ইনশাল্লাহ। অনেকে বলছে, এই মোল্লা, এই কাঠমোল্লা, এই মোল্লা, এই তোর আল্লাহ খুব শক্তিশালী, আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য তুই জান দিচ্ছিস কেন রে? মোল্লা, তোর আল্লাহর শক্তি শেষ হয়ে গেছে? নাউজুবিল্লাহ, এরকম মন্তব্য করছে মোল্লা কাঠমোল্লা, লুঙ্গি বাহিনী। তোর আল্লাহর ঘর বাঁচাতে তোদের মতো লোককে কেন হচ্ছে? তোর আল্লাহর শক্তি কমে গেছে নাকি? নাউজুবিল্লাহ, এইরকম করে মন্তব্য করছে। এই যে শুনে যা, শুনে যা, শুনে যা, কোরআন এবং হাদিসকে মানে। আল্লাহ বলেছে আমার প্রিয় নবীর পরে কোন নবী আসবে না, আমার সামনে যারা বসে আছে আবাবিল পাখি আসবে না, আবাবিল পাখি মুখে পাথর নিয়ে আসবে না। হে আল্লাহ, আমাদেরকে আমার সামনে যারা বসে আছে তাদেরকে আবাবিল পাখির মতো শক্তি দান করো। হে আল্লাহ, হে আল্লাহ, আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমাদেরকে হযরত উমরের মতো শক্তি দান করো। হে আল্লাহ, আবাবিল পাখিকে পাঠানোর দরকার নেই, আমাদের জাজবাকে তুমি এমন তৈরি করো, আবু লাহাব, আবু জাহেল, ये तो चुटकी का बात है मेरे भाई,
এ তো চুটকি কা বাত হ্যাঁ। এগুলো আমাদের হাড়োয়া, বসিরহাট, হাসনাবাদ, উত্তর 24 পরগনার লোকেরই জুটবে না, জুটবে না। এ হাওড়াবাসী, হুগলিবাসী, বর্ধমানবাসী, তোমাদেরও প্রয়োজন নেই। আমার এলাকার এই ছুটন্ত বাঘ, চিতাবাঘ যারা আছে, তারা যদি একবার জেগে যায়, ইনশাআল্লাহ এই আইন তো দূরের কথা, যারা এই আইন পাস করেছে তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। অমিত শাহ নিপাত যাক, মোদি নিপাত যাক। অনেকে বলছে মুসলমানদেরকে উস্কে দিচ্ছে, মুসলমানদেরকে উস্কে দিচ্ছে। আরে মুসলমানদেরকে উস্কাতে হয় না, এক একটা মুসলমান এক একটা বাঘের বাচ্চার মতো। ইসলাম জিন্দাবাদ। অনেকে বলছে উস্কাচ্ছে, আমি বলছি আরে ইতিহাস জানিস না? আমাদের মতো লোক, আজিজ ভাইয়ের মতো লোক, হুজুরের মতো লোকেরা এই সমস্ত চিতাবাঘদেরকে টেনে রেখেছে। একবার এক সেকেন্ডের জন্য যদি ইশারা দিয়ে দেয়, আল্লাহ মালিক, গায়েবের মালিক আল্লাহ তাআলা জানে কি ধরনের খেলা হয়ে যাবে। আমিও জানি না কি ধরনের হয়ে যাবে। আমরা উস্কানি দিতে নয়, আমার জাত আমার কমকে উস্কানি দেওয়ার ব্যাপার নাই। এমনি তাদের রক্ত চিতাবাঘের থেকে বেশি, তাই উস্কানি ফুস্কানির কোনো ব্যাপার নাই। বর্তমান দিনে এই সরকার যে অত্যাচারগুলো করছে তার প্রতিবাদ তারা করছে। আচ্ছা, এই ওয়াকফ বিলটা কি না জেনেই আমি ফেসবুক চালাই, আমার ফেসবুকে শ্যামল বাবু কমেন্ট করছে, ঠিক করেছে, ভালো করেছে। আমি লিখছি ধর্মতলা চলো, ও বলছে ঠিক করেছে, ভালো করেছে। আরে দেখ কি লিখেছি, দেখ ধর্মতলা যাওয়ার কথা বলছি রে ভাই, ওখানেও ঠিক করেছে মোদি মোদি। ভাই শ্যামল বাবু ক্লিয়ার করে দি, দীপঙ্কর বাবু ক্লিয়ার করে দি, আপনি যে মহিলাটাকে সিঁদুর পরিয়ে ঠাকুর দিয়ে পুরোহিত দিয়ে বিয়ে করেছেন, হাড়োয়া তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মুসলমানরা আপনার বউটাকে দেখে লোভ লেগেছে, আই লাভ ইউ শ্যামলের বউ, এটা নয়, এটা নয়। আমি 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 মুফাক্কিরুল ইসলাম, আমার ভাই আজিজ, আমার হুজুর, আমার যত ভাই এখানে বসে আছে, যারা মোহর দিয়ে খরচ খরচা করে যাকে বিয়ে করে এনেছি, আমার বউ যাকে আমি মোহর দিয়ে এনেছি, শ্যামল বাবু প্লিজ, শ্যামল বাবু, দীপঙ্কর বাবু ক্লিয়ারলি একটা কথা শুনে নেন, ভুল বুঝছেন। আপনি যেটা ভাবছেন সেটা নয়। আমরা মুসলমানরা আপনার বউকে কেড়ে নিয়েছি, কাটতে দিবে না, মোদি জিন্দাবাদ না। মুসলমানরা যে মহিলাটাকে বিয়ে করে এনেছে, ওই বউটাকে দেখে কেন্দ্রীয় সরকারের লোভ হচ্ছে, আই লাভ ইউ উকিল সাহেবের বউ। আর আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি, আমার মোহর দেওয়া বউকে সরকারের পছন্দ হয়েছে, আর বলবো নিয়ে নে আইন পাস করে, তা হয়? হবে না। শ্যামল বাবু ক্লিয়ার হলো কি? দীপঙ্কর বাবু ক্লিয়ার হলো কি? যে আপনার বউকে নিয়ে টানাটানি নয়, আমার বউকে সরকার টানাটানি করছে, সেই বিলটার আমরা প্রতিবাদ করছি। আমার বাপ, আমার বাপ, আমার দাদু এই এলাকাতে মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ উপার্জন করেছে, মালকড়ি উপার্জন করেছে, আল্লাহ যে সম্মান দিয়েছে, যে টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, সেই অর্থ দিয়ে একটা জমি কিনে নিয়েছি। জমিটাকে কিনে নিয়ে আল্লাহর ওয়াস্তে দান করেছি, এবং তার পর্চাতে খতিয়ানে দলিলে লেখা আছে মুসলিম সমাজের ব্যবহারের কার্যে, এবং আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। তোর বাপের জমি নিলাম, আমার বাপের জমি, মাথার ঘাম পায়ে ফেলে যে জমিটা কিনেছে ওইটা জমি রে বাবা।
আমার এলাকার বাপ চাচারা বাড়ি বাড়ি গিয়ে ধান ভিক্ষা করে, ধান চাঁদা করে, টাকা চাঁদা করে, বিভিন্ন রকম চাঁদা উঠিয়ে আল্লাহর ঘরটাকে সুন্দর করে তৈরি করেছে, জিভ দিয়ে চাটা যাবে এত পরিষ্কার আছে। আর ওইটাকে সরকার এসে যদি বলে ইয়ে মসজিদ हमको चाहिए কালিয়া, বাপ রে বাপ রে বাপ, কালিয়া কো মসজিদ দে দেগা। এত বড় পাগল হয়ে গেছি আমরা নাকি? না না, আমরা পাগল। কালিয়া মসজিদ নিবে, কালিয়াকে মসজিদ দিয়ে দেবো, কালিয়া কবরস্থান নিবে, দিয়ে দেবো। এই এলাকা দিয়ে আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, এই এলাকা দিয়ে যখন গাড়িটা নিয়ে যায়, গাড়িটা যখন নিয়ে যায়, চার চাকাটা দিয়ে যায়, আর ব্রিজটা পার করে ডান দিকে যখন সেই সুন্দর মিনার গম্বুজ দেখতে পায়, কসম আল্লাহর, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গাড়িতে এসি থাকলেও তার থেকে বেশি দিলটা ঠান্ডা হয় এই মসজিদ, মাজার, দরগা, খনকা দেখে। আর এই মসজিদ, মাজার, খানকা, দরগা, ঈদগাহ সব নিয়ে নিব। হ্যাঁ, তোর বাপের জিনিস নিয়ে নিবি, আয়, দেখা যাবে খেলা। আচ্ছা, এটা গেল, বুঝা গেল। আর দুটো কথা বলে হুজুরেরা এখানে বসে আছে। এই আইনটাতে কি চেঞ্জ করলো, আমরা কেন এগুলো করছি? এই এলাকাতে 10,000 মুসলমান বাস করে। কয় হাজার? 10,000। ভালো করে জিনিসটা বুঝুন, 10,000 মুসলমান বাস করে। আর এই রোডের পাশে যে মাঠটা, ধরে নেন কবরস্থান 10 বিঘার। কোনটা মাঠ? এই যে চা খেলাম, এই পাশে লরি ফরিগুলো যে আছে। তো ধরুন এই এলাকাতে 10,000 মুসলমান আছে, আর এটা 10 বিঘার কবরস্থান। সরকারের বাপের তো জমি নেই, সরকারের বাপের বা সরকারে যারা আছে তাদের বাপের জমি নাই। আমার বাপের জমি যেটা এখানে দান করা আছে, সরকারের বক্তব্য বলে, এই হারোয়া, এই যে হারোয়ার মানুষ, তোদের এই পাড়াটাতে 10,000 মুসলমান আছে, তোরা তো মরিস আল্লাহর ইচ্ছাতে, তোরা মরিস মাসে একটা, দুটা, তিনটা, চারটা, 2 মাসে একটা, 5 মাসে একটা, 6 মাসে একটা, টোটাল 1 বছরে 10টা মানুষ মরি। এই 10 বিঘা জমিটা এত দামি, ওইখানে যদি সুন্দর করে ঘেরে বাস স্ট্যান্ড করে দিই তাহলে খুব ভালো হবে, উন্নয়ন হবে। এটা দেখে আবার কিছু দীপঙ্কর বাবুর মতন লোক, ওরা বলছে হ্যাঁ খুব ভালো হবে, খুব ভালো হবে এটা। হ্যাঁ, তোর বাপের জায়গা, আমার বাপের জায়গা দেওয়া আছে, এই এলাকার মানুষ কবর দিবে বলে সরকারের ইচ্ছা হলো এই যে এই এলাকার 10,000 মানুষ 1 বছরে মরে 10টা, এদের কবরে মাটি দেওয়ার পর আবার কবর পূরণ হয়ে যায়। এতটা জায়গা নিস না রে মুসলমান, 4 কাঠা নে, আর বাকি 9.5 বিঘা আমাদেরকে দিয়ে দে। 4 কাঠা নে, 10টা মানুষকে মাটি দিতে কত লাগে? 4 কাঠাটা নে, ঘেরে নে, আর বাকি 9.5 কাঠাটা আমাদেরকে দিয়ে দে। এইটাতে আমরা টোটো স্ট্যান্ড, ভুটভুটি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, পানের পিঠ সব গিয়ে ফেলবো। আরে আমার বাপ ওখানে শুয়ে আছে, যে বাপের পানিতে আমি তৈরি হয়েছি, যে বাপের ওরসে জন্ম হয়েছি। আমার দাদু শুয়ে আছে ওখানে, আমার মা শুয়ে আছে, আমার খালা শুয়ে আছে, আমার ফুফা শুয়ে আছে, আমার ফুপি শুয়ে আছে। আর তুই 3 দিনের বৈরাগী ভাতকে বলিস অন্য, আমার বাপের দেওয়া জায়গাটাতে এসে বলছিস যে এই জায়গাটা দে, আর আমার বাপের কবরে তুই টোটো চালাবি, ভুটভুটি চালাবি, গাড়ির চাকা ঘুরাবি, পানের পেট ফেলবি। এটা হতে পারে আমি রক্ত বেঁচে আছে গায়ে? এটা হয় নাকি? এটা মানা যায়? আমার বাপের কবরে টোটো চালাচ্ছে আর আমি বেঁচে আছি। আমি কেমন? আমিটা কেমন? আমি যে আমি বেঁচেও আছি, আর আমার সামনে আমার বাপের কবরে টোটো চালাবে, পানের পেট ফেলবে। এ কি রে ভাই? না, এগুলো কোনো কাহিনী চলবে না। এটা গেল একটা। আচ্ছা, এই এলাকাতে একটা কবরস্থান আছে, এই এলাকাতে। 2 নম্বর পয়েন্ট, এই এলাকাতে কবরস্থান আছে। ওই কবরটাতে বৃষ্টির দিনে মাটি দিতে গেলে কবরে পানি উঠে যায়। এই এলাকার একজন হাজী সাহেবকে বললাম, হাজী সাহেব আপনাকে আল্লাহ অনেক টাকা দিয়েছে বাবা, আপনি হাজী সাহেব মানুষ, আপনার ওখানে উঁচু একটু 4 কাঠা জায়গা আছে, ওইটা একটু দান করেন। এও বললো ঠিক আছে নে। নবাবের ছেড়ে যাওয়া বংশধর মুসলমানকে, নবাবের ছেড়ে যাওয়া বংশধর, এদের মন মানসিকতা আপনি যদি বিস্তারিত ইতিহাস দেখেন, এদের শরীরের থেকে কলিজায় বেশি।
শরীরটাই কম, কলিজাটাই বড়। ইতিহাস দেখে নেন, আমার কথা যদি মিথ্যা মনে হয় তাহলে ইতিহাস দেখে নেন। তো এই হাজী সাহেব 4 কাঠা জায়গা দিতে গেলে হাজী সাহেব মুসলমান কিনা, কতদিন থেকে মুসলমানি করা আছে কিনা, খতনা দেওয়া আছে কিনা, এগুলোর সার্টিফিকেট নিবে যে হ্যাঁ আমি হাজী আব্দুর রহিম, আমার খতনা দেওয়া আছে, ওইটারও একটু ছবি তুলে নিয়ে হ্যাঁ আমি খতনা কাটা হাজী সাহেব রহিম, আমি এই একটা সার্টিফিকেট লাগবে। এই সার্টিফিকেটটা নিয়ে জমি দান করবে কবরস্থানের জন্য। এই আইনটা পাস করেছে। আমাকেও কলকাতা হাইকোর্টে কিছু রাজনৈতিক দলের নেতা, তারা আমাদের বন্ধু, বিজেপির হোক আর কংগ্রেসের হোক, তৃণমূলের হোক, আইএসএফ এর হোক, আর যা যা পার্টি আছে সবার, বিজেপিরও, ওরাও কিন্তু আমাদের সাথে হ্যাঁ হ্যাঁ কিরে, তো ভোট আছে আমাদের কোর্টে, ভোট আছে। তো আমাকে এসে 3-4টা পার্টির লোক এসে বলছে তুই বেশি একটু মুসলমান করছিস। কি করছিস তুই? একটু বেশি মুসলমান করছিস। তাই নাকি? এ বাবা, হ্যাঁ কি করছি আমি? বলছি আপনি একটু মুসলমান বেশি করছিস। মানে আমরা যেহেতু একই তুই তাকারি করে বলি, তুই একটু বেশি। আমি বললাম শোন, নে চাচু খা, আর বলতো আমার দাদু মুসলমান, আমার দাদুকে মুসলমান, আমার বাপ মুসলমান, তো আমি কি করব? না তোরাই বল, মাইরি পা ধরে বলছি, আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমি মুসলমান, আমার বেটা মুসলমান, আমার আগামী প্রজন্ম মুসলমান হবে। এটাই তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তোর মতন একটা 3 দিনের বৈরাগী 4 দিনে সরকার গঠন করে 700 বছরের ইতিহাস মুসলমানরা শাসন করেছে। 3 দিন চান্স পেয়েছিস আমাদের দুর্বলতার কারণে, আমরা এক থেকে ভিন্ন হয়ে গেছি তার কারণে। আর তুই এসে বলবি তোর খতনা হয়েছে কিনা সার্টিফিকেট দিয়ে, তোকে দেখাবো যে আমি মুসলমান কিনা। হ্যাঁ, মরার পরে কবরে আসবে, জিজ্ঞাসা করবে তোমার মালিককে, ওলামা একরাম আছে তারা বলবে তুই কে, হু আর ইউ ম্যান। কবরে ঢুকার পরে মাইয়াতকে রেখে চলে গেল, ফেরেশতারা এসে বলবে তোর রবকে, বা আরো যে প্রসেড আপনারা জালসা জুলুসে শুনেছেন। আচ্ছা এ কে রে ভাই? এ বলছে যে তুই মুসলমান কিনা, জমি দিতে পারবি কিনা, তুই কে, হু আর ইউ ম্যান। মুসলমানরা যদি একবার জেগে যায়, ভাই যারা বলছে হিন্দু মুসলমান করছে তাদেরকে বলে ডাক্তার নিয়ে আয় ডাক্তার, কাট কলিজা, চিরে দে বুক, কলিজাটা বার করে দেখ। শ্যামল বাবু, তোমার বাপের নামে আমার নামে আমার হৃদয়ে কোনো বিদ্বেষ নেই। আমরা হিন্দু মুসলমান করি না, আমরা হৃদয়ে জায়গা দেওয়ার নাম মুসলমান। প্রত্যেকটা জাতিকে হৃদয়ে নিয়ে, বুকে নিয়ে বসবাসকারীর নাম মুসলমান। এই মুসলমানকে যারা হৃদয়ে নিয়ে থাকে, যদি মনে করে সেই লোকগুলো যে হৃদয়ে জায়গা পেয়েছি মাথায় উঠে যাব আর উঠে একটু নাচবো, চিচি রে ননিছি, তাহলে বলে দি হৃদয় অব্দি থাক ভাই, হৃদয় অব্দি থাক, মাথায় উঠার চেষ্টা করিস না, নাহলে মারবো এমন জিক সমুদ্রের গভীর তলে গিয়ে পড়ে যাবি। বোঝাতে পারলাম না মনে হয়? বোঝাতে পেরেছি? নারায়ে তাকবীর, আরো জোরে, আরো জোরে। না ওকে চিহ্নিত কর, তোর বাপের কবরটা অন্য জায়গায় জিসিপি দিয়ে খুঁড়ে নিয়ে চলে যাবো। জোরে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই বক্তব্য শেষ করতে
আচ্ছা, 1 সেকেন্ডের জন্য বসে যান। আচ্ছা, এবার চলে আসুন। আমরা আমাদেরকে চিনতে ভুলে গেছিলাম। আরে আমরা তো নবাবের লোকজন। আমরা ভাবলাম 3 তালাক পাস করে থেমে যাবে, 3 তালাক পাস করে থেমে যাবে, এই করে থেমে যাবে। আর একটু চুলকালে চুলকা, এবার চুলকাতে আবার আমরা ভেবেছিলাম যে একটু এদিক ওদিক করে মনে হয় থেকে যাবে। ঠিক আছে, থাক। এই জয়নাল তুই তোর মতো চল, মফিজুল তুই তোর মতো চল। কিন্তু যখন বাপের কবর, মাজার, খানকা, দরগাতে হাত দিয়েছে, আমরা সবাই এক ইনশাআল্লাহ। আগামী দিন আজকের পর থেকে কসম খেতে হবে, ওয়াকফ বোর্ড নিয়ে যেখানে মিটিং হোক, ব্রিগেডে হবে, সেখানে তো যাবেন। মেয়ে ছেলে, বেটা বউ, বেটি জামাই, ফুপা ফুপি, কালা কালি যা আছে সবাইকে নিয়ে অনুষ্ঠানে হাজির হয়ে সমাবেশে, বিক্ষোভে হাজির হতে হবে। মানে টোটোতে যখন যাবে, টোটোতে, বাসে, ভ্যানে, রিক্সাতে, তখন না, সমস্ত জায়গাতে আগামী দিন আন্দোলনগুলোতে আমরা শুধু নয়, অনেকে বলছে মহিলা, আরে আমরা এসছি, এটা তো আগে লোড নে। আমার মা বোনেরা তো এখনো বাড়িতেই আছে কি? হ্যাঁ, যাই হোক, আপনারা ভালো থাকুন। আগামী দিন এটা নিয়ে যেখানে প্রোগ্রাম হবে, আপনাদের সবাইকে জোরহাট করে বলছি, আমি আপনার জাতের, আপনার কওমের, আমার মায়ের পেটের ভাইয়ের মতো ভাই যারা আছে, তাদের সবাইকে বলছি, ভাই কাজ বাদ দিয়ে, দোকানদারি বাদ দিয়ে, আরে কবরটাই দিতে পাবি না তো যা দোকানদারি করে করবি কিরে ভাই? হ্যাঁ, আজব কথা। আচ্ছা, যদি বলে যে না আমি জয়নাল, আমি দোকানদারি করব আর আমার বাপকে গঙ্গাতে ভাসিয়ে দেবো, এই যে নদীতে, হ্যাঁ, তোকে তোর বাপের নিজের কেনা কবরস্থানে কবর দিতে দিবে না, আর ওর মা গঙ্গাতে তোকে ফেলতে দিবে? কি বোঝে না ব্যাপারটা। তাই কোনো চান্স নেই, সুযোগও নেই, একটাই সুযোগ। এই চান্সে মোদি বা অন্যান্য যারা আছে, মুসলমানদের ইঞ্জিনের হর্স পাওয়ারটা একটু কম, উঠে বসে যায়। কিন্তু আল্লাহর কসম, এইবারই শেষ খেলা। এইবারেই কি হবে? এইবারেই শেষ। করেঙ্গে ইয়া মারেঙ্গে, করেঙ্গে ইয়া, আরে জোরে বল না রে। যা হবে এইবারই হবে, এতেই ইনশাআল্লাহ। আগামী দিন আজিজ ভাইয়ের অত্যন্ত রিকোয়েস্টে কিন্তু আজকে এসছি 4টা মিটিং। এটা হচ্ছে 4 নাম্বার। ক নাম্বার? বেকি বাজার, ফিফা বাজার, পাইকপাড়া, তারপরে হারোয়া, প্রত্যেক, হ্যাঁ, আমিনপুর, প্রত্যেক দিন। ওই যে বললাম, জয়নালের বাপের কবরকে নিয়ে আমি চিন্তিত, আমার বাপের কবরকে নিয়ে না, কিন্তু ভুল বুঝছেন। বোঝাতে পেরেছি কি, যে আমার বাপের কবরকে হাইকোর্ট থেকে অর্ডার করে ধর্মতলায় কবরস্থ করতে পারবো, তোমরা পারবে না। তাই তোমাদেরকে বেশি করে জাগতে হবে। তাই আগামী দিন একত্রার আহ্বান জানিয়ে যেখানে যেখানে মিটিং হবে, চল মিটিং, চালাও খেলা চলবে। বাড়ি বাড়ি, গ্রাম গ্রাম, পাড়া পাড়া একটা পতাকা নিয়ে, একটা ফ্লেক্স ছাপিয়ে 3 জন মিলে হলেও ওইটাকে ছবি তুলে সোশ্যাল মিডিয়াকে, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ যা আছে সব দখল করে নেব। ওরা যদি ওয়াকফ বোর্ডের সম্পত্তি দখল করতে পারে, আমরা মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে ঘোষণা করছি, ফেসবুকে টুনটুনির মা, ননিরে ননি কিছুই চলবে না, শুধু ওয়াকফ। ফেসবুক দখল করে নেব, ফেসবুক ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকুন। আমার ইয়াং এবং প্রাণপ্রিয় ভাই যারা আছে, আমি সহ আমরা এই বিলের বিরোধিতায় রক্ত দিতে রাজি আছি। আর একবার, এই ওর রক্ত চলবে না, বয়স হয়ে গেছে, টাটকাগুলো দেখা, চালাও।
ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এক হয়ে ভালো থাকি। আগামী দিন হাড়োয়ার মানুষের সাথে কিন্তু আমার একদম অন্তরের সম্পর্ক, আই লাভ ইউ আর আই লাভ ইউ টু এর সম্পর্ক। কোনো কাহিনী এখানে চলবে না, ডাইরেক্ট একদম। তাই যখন যেখানে যেভাবে পারি না কেন আপনাদের পাশে থাকবো অঙ্গীকারবদ্ধ হয়ে। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর। বসুন, আমাদের হুজুর কেবলা আছেন, হুজুর কেবলা আছেন, তিনি বক্তব্য রাখবেন। তার আগে আমাদের ভাইজান হুজুর, আমাদের সৈয়দ লাবিব আবান ভাইজানকে কিছু বলার জন্য মাইক্রোফোনে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আপনাদেরকে কি বলছি শুনুন। যারা এখানে এসেছেন তাদেরকে লক্ষ্য করে বলছি শুনুন। আমি সকাল থেকে 4টে সভা করে আপনাদের এখানে এসেছি। এখনই ধৈর্য হারা, কিসের লড়াই? কোথায় পৌঁছাবেন? সবে তো মাত্র শুরু হয়েছে। এখানে যদি 2 ঘন্টা সময় দিতে না পারেন, এই ভীষণ লড়াই, এই লড়াই 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে। এই লড়াই আপনাদের ইমান পরীক্ষা লড়াই, অস্তিত্ব রক্ষার লড়াই, বেঁচে থাকার লড়াই, দেশকে বাঁচানোর লড়াই। ধৈর্যরা হয়ে যাচ্ছেন? 2 ঘন্টা চুলকুনি হচ্ছে, 2 ঘন্টা সরসর করতে বসতে পারছেন না। মুখে বলছেন ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমি অত কষ্ট করে, অত সময় ব্যয় করে আপনাদের কাছে এসেছি, তার একটা কারণ আছে। সেই কারণটা আমি আপনাদেরকে বলবো। আপনারা 15-20 মিনিট অপেক্ষা করুন। আপনাদের কাছে আমার বিনীত আবেদন, ফুরফুরা শরীফের পক্ষ থেকে আবেদন, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে আবেদন, আপনারা মেহেরবানি করে একজন মানুষ এখানে ছাড়বেন না, একটা মানুষ এখান থেকে উঠবেন না। শেষ না হওয়া পর্যন্ত ইসলামের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য, রসুল প্রেমী হয়ে যাওয়ার জন্য এখানে চুপচাপ বসে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি ছোট্ট গজল আর 1 মিনিট কথা বলে শেষ করব। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক
জেগে ওঠো হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার তাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিরিয়া কাশ্মীরে আরাকান উইঘুরে ডাকছে তোমারই ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে খোতা খুঁজে বলো পায়। হারিয়েছে যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? হারিয়েছে যা তাকে ফিরা পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক বলেন জেগে ওঠো। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক, হে যুবক, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমি আর বাড়াবো না, কথা একটাই ছোট করে বলি। ওয়াকাফ সম্পত্তি এই ইসলামের মধ্যে, শরিয়াতের মধ্যে প্রথম প্রবেশ করেছিল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমাদেরকে দিনের জন্য কিছু এমন বস্তু দিতে হবে যেটা তোমার খুব প্রিয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি খাইবার থেকে একটা সম্পত্তি পেয়েছিলাম, যেই সম্পত্তিটায় খুব ভালো খেজুর হয়, যেই খেজুর মক্কার মার্কেটে, মদিনার মার্কেটে অনেক দাম হয়, আমি ওই জমিটাকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। দ্বিতীয় নম্বর, ওয়াকাফ সম্পত্তি দান করা শুরু হয়েছিল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার রাসূলুল্লাহ বললেন মুসলমানদের খাবার জন্য কোনো মিষ্টি পানি নেই, যেখানে যা আছে অন্য পানি তারা মুসলমানদেরকে দিতে চায় না, পানি খাওয়ার জন্য মুসলমানদেরকে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। আমার সাহাবাদের মধ্যে এমন কে আছো যে একটা মিঠা মিষ্টি পানির কূপ ইসলামের রাস্তায় দান করে দেবে? গভীর রাত হয়ে গেল, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী খিলাফতের 3 নম্বর খলিফা, রাত্রেবেলা কোটি কোটি টাকা সম্পদের মালিক, ঝুলি ভর্তি করে টাকা নিয়ে গভীর রাত্রে বেরিয়ে পড়লেন। হযরত উসমান বেরিয়ে খুঁজতে আরম্ভ করলেন মিষ্টি পানির কূপ কোথায় আছে। খুঁজতে খুঁজতে দেখলেন একজন ইহুদি ব্যক্তির কাছে একটা মিষ্টি পানির কূপ রয়েছে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে হাজির হলেন। ইহুদি মানুষটাকে বললেন, তোমার কূপ আমি খরিদ করতে চাই। ইহুদি লোকটা বলল, উসমান, আমার এই কূপের যা দাম তুমি সে দাম দিতে পারবে না। আমার এই কূপের দাম হচ্ছে 12,000 দিনার। অন্য বর্ণনায় এসেছে আমার এই কূপের দাম 35,000 দিরহাম। হযরত ওসমান গনিকে দেখে ভেবেছিল গরিব মানুষ, তুমি এই কূপটা কিনতে পারবে না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন 12,000 দিনার, যে টাইমের কথা বলছি আজ থেকে 1400 বছর আগে 12,000 দিনার দিয়ে অর্ধেক মদিনা শহরকে কিনে ফেলা যেত। তখন হযরত ওসমান ইবনে আফফান নিজের ঝুলিটা নিয়ে, ব্যাগটা নিয়ে ইহুদি ব্যক্তিকে বলল, ধরো, তোমাকে আজকে 12,000 দিনার দিয়ে দিলাম। তুমি যদি বলতে আজকে 12 লক্ষ দিনার লাগবে, আমি ওসমান ইবনে আফফান 12 লক্ষ দিনার তোমাকে দিয়ে ইসলামের জন্য কূপটাকে দান করে দিতাম। আমার রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন, উসমান, তুমি 12,000 দিনার দিয়ে এই কূপটাকে খরিদ করে ওয়াকফ দিয়ে দিয়েছো। আমার রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ, এই পৃথিবীর জমিনে এই বীরের রোমাটা যেই ব্যক্তি খরিদ করে আমাকে দিয়েছে ইসলামের জন্য, তার জন্য তুমি তোমার জান্নাতকে রেডি করে রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সম্পত্তি আজ থেকে 1400 বছর ধরে চলছে ভারতবর্ষে। খাতা কলমে ওয়াকফ বোর্ডের আন্ডারে 9.5 লক্ষ একরেরও বেশি সম্পত্তি। আর
খাতা কলমে নেই। সেদিন ইন্ডিয়া টুডের আর্টিকেল দেখছিলাম, প্রায় ৩৯ লক্ষ একর সম্পত্তি, যেটা রেলেরও নেই, যেটা ইন্ডিয়ান আর্মিরও নেই। এই সম্পত্তি সরকারের চোখে লেগেছে। এই সম্পত্তি বাঁচানোর জন্য আগামী দিন একত্রিত করতে হবে, একত্রিত হতে হবে। ২৬ তারিখ ব্রিগেডে সবাই হাজির হবেন। আপনারা সবাই জেনে রাখেন, ব্রিগেডের অনুষ্ঠানের পরে, আন্দোলনের পরে যেই ওয়াকফ সম্পত্তির কোনো সুরাহা না হয়, ১-২ মাস নয়, ১ বছরের জন্য হলেও দিল্লির যন্তর মন্তর ভারতবর্ষের ৩০ কোটি মুসলমান বন্ধ করে দিতে, স্তব্ধ করে দিতে বাধ্য থাকবে। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনারা ব্রিগেডে যাবার প্রস্তুতি নেয়, অন্যদিকে দিল্লির ট্রেনের টিকিট কেটে রাখেন। যখন তখন সারা ভারতবর্ষের মুসলমান যদি ডাকে ওয়াকফ আইন বাঁচানোর জন্য, দিল্লি যেতে হতে পারে। আমি বলছি আগামী দিনে ২৬ তারিখে আপনি বলবেন ব্রিগেড চলো। ২৬ তারিখ অধিকার না পেলে দিল্লি চলো, অধিকার না পেলে ২৬ তারিখ অধিকার না পেলে আপনারা প্রস্তুত থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইজান হুজুর কেবলাকে। ভাইজান বলল কার যেন নজরে লেগেছে, নজরে জয় বাংলা হয়ে যাবে। এখন আমাদের জমিয়তুল উলামা বাংলার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুজুর কেবলা বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম। আপনারা কি সত্যি ধৈর্যহারা হয়ে গেছেন? এর আগে কি আমার কথায় দুঃখ পেলেন? যাদেরকে মানুষ ভালোবাসে, যে যাকে ভালোবাসে তাদের প্রতি একটু জোর বেশি থাকে। হাড়োয়ার মানুষ, অত্যুচহারা মানুষের সাথে ফুরফুরা দরবার শরীফের একটা সম্পর্ক আজকের নয়, যুগ যুগ ধরে আপনাদের সাথে আমাদের দরবারের সঙ্গে, পিরানে তরিকাতদের সঙ্গে একটা সুসম্পর্ক আছে, যার পরিপ্রেক্ষিতে আজকে এখানে আমার হাফেজ আজিজউদ্দিন ভাই, উনি আমার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য, আর এখানকারের আমার অত্যন্ত প্রিয় মানুষ আব্দুল খালেক ভাই, যেই এলাকার একটা উন্নয়নের কাণ্ডারি, তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন আসার জন্য। তো আজকে আপনারা এখানে আমার মঞ্চে বহু উলামায়ে কেরামগণ, বহু জ্ঞানী গুণী সুদী জনেরা আছেন। আপনারা আমার অত্যন্ত প্রিয় উকিল সাহেবের বক্তব্য শুনলেন, একদম জেহাদি বক্তব্য, লড়কে লেঙ্গে। আপনারা খুশি হলেন, আনন্দ পেলেন। ওয়াকফ একটা আইন হয়ে গিয়েছে। রাত 2টো পর্যন্ত বিল পাস করার জন্য লড়াই হয়েছে সংসদ ভবনে। তারপরে তার পরের দিনই তড়িঘড়ি রাষ্ট্রপতি সই করে দিয়েছে। তো রাষ্ট্রপতি সই করে দেওয়া মানে আইনে পরিণত হয়ে গেল। আইন যেটা পরিণত হয়ে যায় সেটা বাতিল হবে কি করে? বলবেন তো আইন তো হয়েই গেছে। আইন যখন হয়ে গেছে তার বাতিল হবে কি হবে? একটু পৃথিবীর ইতিহাস আপনাদেরকে জানতে হবে। এটা ইতিহাসের পাতা আপনাকে উল্টাতে হবে। বিশ্বের ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে এরা বহু আইন তৈরি হয়েছিল। সেই বহু আইন সেই দেশের রাষ্ট্রনেতারা পাল্টাতে বাধ্য হয়েছিল কাদের চাপে? সেই দেশের সাধারণ মানুষের চাপে, সেই দেশের সাধারণ মানুষের জনবিস্ফোরণে। নেলসন ম্যান্ডেলা বর্ণবৈষম্যের জন্য দীর্ঘদিন তাকে বিতাড়িত হতে হয়েছিল, লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তার লড়াইয়ে সামিল হয়েছিল সে দেশের মানুষরা। পরিশেষে কিন্তু সেই দেশ তাকে দেশের রাষ্ট্রপতি করতে বাধ্য হয়েছিল। কিছুদিন আগে দেখলেন না বাংলাদেশ? দেশের প্রধানমন্ত্রী মাত্র 45 মিনিট সময় পেয়েছিল, হেলিকপ্টারে উড়ে যেতে বাধ্য হলো। কাদের চাপে? মানুষের চাপে। আজ ওয়াকফ মানে কি? সাধারণ মানুষকে বোঝাতে হবে ওয়াকফ কি। আপনার বাপ দাদা 14 পুরুষ যে সম্পত্তিটা ওয়াকফ করলো, যিনি ওয়াকফ করলেন তিনি হচ্ছে ওয়াকিফ। এই ওয়াকিফ তার নিয়ম করে দেয় যে আমার এই দান করা সম্পত্তিতে কোন কোন পারপাসে খরচ হবে। ওয়াকফ যখন সম্পত্তি, ওয়াকিফের সিদ্ধান্তটাই ইসলামী ল তৈরি হয়ে গেল, শরীয়তের আইন তৈরি হয়ে গেল। ওয়াকিফের
নির্ধারিত করা আইনটাকে পাল্টে দিবার ক্ষমতা কোনো মৌলানা মৌলবী, কোনো মন্ত্রী প্রধানমন্ত্রী, কোনো সংসদের নাই। এরা জোর করে ক্ষমতার বলে সেই আইনটাকে পাল্টাতে চাইছে। আজ সারা ভারতবর্ষের বুকে যে আন্দোলনের ঢেউ উঠেছে, ইতিহাসের পাতা উল্টে দেখবেন, এ কথা নতুন কিছু নয়। 1000 সুসজ্জিত ইসলাম বিরোধী মানুষ, 1000 অস্ত্র শস্ত্র সমেত মানুষ যারা ইসলামকে ধ্বংস করতে এসেছিল, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল মাত্র 313 জন মানুষ। 313 জনের প্রতিহত আক্রমণে 1000 সুসজ্জিত ইসলাম বিরোধী ধ্বংস হয়ে গিয়েছিল। কারণটা কি ছিল? কারণটা ছিল 313 জন মানুষের হৃদয়ে খোদার প্রেম ছিল, খোদার ভালোবাসা ছিল, রসুলের ভালোবাসা ছিল, রসুলের প্রেম ছিল। আজ সারা পৃথিবী জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে, সারা বাংলায় জুড়ে এই হাড়োয়ার মানুষের যুগে হাজারো হাজারো মানুষের হৃদয়ে রসুলের প্রেম তৈরি হয়েছে, খোদার প্রেম তৈরি হয়েছে, শরীয়তের প্রেম জ্বলতে হয়েছে। এই শরীয়তের আগুন দাও দাও করে জ্বলছে। বিশ্বাস রাখতে যদি পারেন, আগামী দিনে এই আগুন এই দিল্লির মসনদকে ছড়িয়ে পড়িয়ে ছারখার করে দিতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। বন্ধুগণ, মনে রাখবেন, এ লড়াই শুধু হচ্ছে মুসলমানদের। আমার বহু বক্তা, আমি তো বলছি, বিভিন্ন জায়গায় বলছি, ওয়াকাফ যেখানে নিয়ে আলোচনা হবে সেখানে বক্তাদেরকে স্টাডি করতে হবে। ওয়াকাফ সম্পর্কে যারা বক্তব্য রাখবেন তারা কিছু ইতিহাস পড়ুন, তারা কিছু তথ্য জানুন, বক্তব্য ধারা কেমন হবে। আপনি আল্লাহর সম্পত্তি বানাতে চাইছেন, ওয়াকাফ কার সম্পত্তি? ওয়াকাফ কার সম্পত্তি? তা আল্লাহর সম্পত্তি বাঁচাতে গিয়ে দেশের সম্পত্তি নষ্ট করবেন? আল্লাহর সম্পত্তি বাঁচাতে গিয়ে দেশের সাধারণ মানুষকে কষ্ট দেবেন? আল্লাহর সম্পত্তি বাঁচাতে গিয়ে আপনি বিশৃঙ্খল হবেন না? ইসলামের ইতিহাস দেখুন, ইসলামের ইতিহাসটা অস্বীকার করতে পারবেন না আপনারা। আজকে যে আন্দোলন হচ্ছে, অন্য সম্প্রদায়ের মানুষকে বোঝাতে হবে এই আন্দোলন শুধু মুসলমানদের বাঁচার আন্দোলন নয়, এই আন্দোলন মুসলমানদের ওয়াকাফ বাঁচানোর আন্দোলন নয়, এই আন্দোলন মুসলমানদের ইসলাম বাঁচানোর আন্দোলন নয়, এই আন্দোলন দেশ বাঁচানোর আন্দোলন, এই আন্দোলন সংবিধান বাঁচানোর আন্দোলন, এই আন্দোলন গণতন্ত্র বাঁচানোর আন্দোলন, এই আন্দোলন পৃথিবীর বৃহত্তম দেশ এই ভারতবর্ষের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে যে সহনশীলতা, যে সহমর্মিতা, যে উদারতা, যে পারস্পরিক মিল মহাব্বত আছে, তাকে বাঁচিয়ে রাখার আন্দোলন। বন্ধুগণ, আমার অন্য সম্প্রদায়ের মানুষ, এই হাড়ুয়াবাদের অন্য সম্প্রদায়ের মানুষ যারা আছেন, তাদেরকে অনুরোধ করব, আপনারা এই আন্দোলনের সঙ্গে সামিল হন। দেশ আজ শেষ হতে যাচ্ছে, দেশের সংবিধান শেষ হতে যাচ্ছে। বাবা সাহেব যখন সংবিধান লিখে গিয়েছিলেন, সেই সংবিধানের ধারা অনুযায়ী এই ভারতবর্ষে বসবাসকারী প্রত্যেকটি দেশের নাগরিক তার ধর্ম, তার বর্ণ, তার কর্ম, তার ভাবনা, তার চেতনা, তার দর্শন যাই হোক না কেন, তারা প্রত্যেকে সমসমান অধিকার নিয়ে থাকবে। আজকে এমন একটা সরকার এসেছে যারা ক্ষমতার বলে এটা শেষ করতে চাইছে, আর ইতিহাসকে কেউ অস্বীকার করতে পারে, শেষ করে দিতে পারবে না। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে যেমন আপনারা রসুল মার্কা মানুষ এখানে আছেন, এই রসুল মার্কা মানুষ যেমন সারা ভারতবর্ষে আছে, এই রসুল মার্কা মানুষ যেমন হাড়ুয়ার বুকে আছে, তেমন কিয়ামত পর্যন্ত কিছু আবু জাহেল মার্কা মানুষ থাকবে। এই আবু জাহেল মার্কা মানুষগুলিকে এই রসুল মার্কা মানুষ আগামী দিনে তারা ধুলে একসঙ্গে ফেলে দিয়ে আরব সাগরে ফেলে দিবার মতন ক্ষমতা আপনাদেরকে অর্জন করতে হবে। বন্ধুগণ, মনে রাখবেন, আজকে ওয়াকাফ সম্পত্তি শুধু সারা ভারতবর্ষ উত্তাল হয়ে উঠেছে, পশ্চিমবাংলা উত্তাল হয়ে উঠেছে, গ্রামে গঞ্জে শহরে নগরে অলিতে গলিতে একটাই প্রতিবাদ উঠছে, ওয়াকাফ সম্পত্তিতে হস্তক্ষেপ করা মানে মুসলমানদের অধিকারকে কেড়ে নেওয়ার একটা কৌশল। শুধু আজকে ওয়াকাফ নিয়েছে, কাল আপনার নাগরিকতা কাটবে, আপনাকে তুলে ফেলে দিতে পারবে না। পশ্চিমবাংলার মানুষকে ব্যান্ডিল করে গঙ্গায় ফেলতে পারবে না, আরব সাগরে ফেলতে পারবে না, কিন্তু আপনার বেঁচে থাকার অধিকার কেড়ে নেবে। ইংরেজদের আমলে ভারতবর্ষের মানুষকে যে অবস্থায় রেখেছিল, এই সরকারের ভাবনা, এই সরকারের চিন্তা এই পশ্চিমবাংলায় নয়, ভারতবর্ষে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের মানুষকে ঠিক সেই জায়গায় পৌঁছে দিতে চাইছে। এতে মুসলমান শুধু বিপদে পড়বেন না, আপনাদেরকে প্রত্যেকটা মানুষকে বোঝাতে হবে
এতে মুসলমান বিপদে শুধু পড়বে তা নয়, ভারতের প্রত্যেকটা মানুষ বিপদে পড়বে। ভারতের প্রত্যেকটা মানুষের অস্তিত্ব নিয়ে লড়াই হবে। আজকে ভারতবর্ষে মুসলমানদের উপর আসছে, আগামী দিনে অন্য সম্প্রদায়ের প্রতি আসবে। এই ওয়াকাফ লড়াই একটা সুদূর প্রসারী লড়াই, একদিনের লড়াই হবে না। এই লড়াইয়ের জন্য মন মানসিকতা তৈরি করুন। এই লড়াইকে লড়তে হবে, এই লড়াইকে বাঁচিয়ে রাখতে হবে, এই লড়াইয়ের সঙ্গে নিজেদেরকে সহমত পোষণ করতে হবে। তার জন্য সেই মন মানসিকতা তৈরি করুন, যে মন মানসিকতায় আগামী দিনে আপনারা আরও লড়াইয়ে আরও উদ্বুদ্ধ হয়ে আমাদের এই দেশকে এই অরাজকতা থেকে বাঁচাবার জন্য একটা বিশেষ ভূমিকা পালন করতে পারবেন। আজকে দেখছেন সারা পশ্চিমবাংলায় বিভিন্ন দল ছিল, মত ছিল, মাযহাব ছিল, ভাবনা ছিল, চিন্তা ছিল, ফেরকা ছিল, সবাই আজ একত্রিত হচ্ছে। কারণ বুঝতে পারছে, আরে মসজিদ না থাকলে নামাজ পড়বে কে, মন্দির না থাকলে পূজা করবে কে, গির্জা না থাকলে ঘন্টা বাজাবে কে? করোনার সময় কোথায় ছিলেন? কেন মসজিদ ছেড়ে দিয়েছিলেন? কেন মন্দির ছেড়ে দিয়েছিলেন? মৃত্যু তো অপরিহার্য, মরতে তো আমাদেরকে হবেই। মৃত্যু জেরেও কেন মসজিদে যাওয়া বন্ধ হলো? মৃত্যু জেরে কেন? বাঁচার জন্য। মানুষ ভাবছিল মসজিদে গিয়ে পাশাপাশি নামাজ পড়লে করোনা ইফেক্ট হবে। অথচ আমি জানি আমি মরবই, আমি জানি মরবই, তাও ছেড়ে দিয়েছিলাম। আজ সময় এসেছে বেঁচে ওঠার, সময় এসেছে বাঁচাবার, সময় এসেছে অধিকার আটকে রাখার, সময় এসেছে অধিকার ছিনিয়ে নেওয়ার। তো বন্ধুগণ, মনে রাখবেন আগামী দিনে ইনশাআল্লাহ আরও বীরত্ব আন্দোলন হবে। আজকে আমি হাড়োয়াবাসীর সকলকে আমার ফুরফুরা দরবার শরীফ জমিয়তুল উলামা বাংলা শতবর্ষ আগে দাদা হুজুর কেবলা করেছিলেন। আপনাদের মতন আন্দোলন, আপনারা সকলে দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির মতাদর্শের মানুষ। পশ্চিমবাংলায় যত দল, যত মত, যত নেতা, যত নেতৃত্ব হোক, তবলিগ হোক, জামাত ইসলামী হোক, দেওবন্দি হোক, যেই হোক না কেন, পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির মতাদর্শকে খারাপ বলার মতন কারো অধিকার নেই এবং কেউ খারাপ বলে না। সেই পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির আপনারা অনুগামী, অনুসারী। এমনই আপনাদের পীর। আজ থেকে বহু বছর আগে ইংরেজ সরকার যখন তাদের দেশের আইন পাল্টে যাচ্ছিল, মুসলিম সম্প্রদায়ের শরীয়তি আইন যখন পাল্টে দেবার চেষ্টা করেছিল, এই দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে বলেছিলেন, আমি আবু বকর বলছি, আমার ডান হাতে আছে কোরআন, বাম হাতে আছে হাদিস, আমার মাথায় আছে ইসলাম, বুকে আছে আমার মাথায় আছে ভারতের সংবিধান, বুকে আছে আমার ইসলাম। আমি আবু বকর যদি দেশের আইন আমার ইসলাম বিরোধী হয়, শরীয়ত বিরোধী হয়, ধর্ম বিরোধী হয়, হাদিস বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, আমি আবু বকর কখনো মানব না। আমি আবু বকর দেশে শান্তি চাই, সম্প্রীতি চাই, ভালোবাসা চাই, কিন্তু আবার আইনের হস্তক্ষেপ করার অধিকার তোমাদের নাই। আজ আবার সময় এসেছে জেগে ওঠার, সময় এসেছে জাগ্যে তোলার, সময় এসেছে একতাবদ্ধ হওয়ার, সময় এসেছে লড়াই করার, সময় এসেছে প্রতিবাদ করার, সময় এসেছে প্রতিরোধ করার। একসাথে কমন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা যদি প্রতিবাদ করতে পারি, লড়াই করতে পারি, ইনশাআল্লাহ আমরা সফল হব। কারণ আল্লাহ পাক রহমতের হকের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য যারা লড়েছে তাদের পেছনে আল্লাহর রহমত আছে, ইনশাআল্লাহ আগামী দিনও থাকবে। আগামী 26 তারিখে শহীদ মিনারে যে সমাবেশ হচ্ছে, সেই সমাবেশে ব্রিগেডে সমাবেশ হচ্ছে, সেই ব্রিগেডে আপনারা সকলে যাবেন তো? হাত তুলে যাবেন তো? ব্রিগেডে আপনারা গিয়ে একটা নতুন ইতিহাস লেখা হবে। স্বাধীনতার পরে মুসলিমদের ডাকে কোনো সমাবেশ মনে হয়নি। স্বাধীনতার পরে ব্রিগেডে রাজনৈতিক সভা প্রচুর হয়েছে, কিন্তু মুসলমানদের সভা হয়নি। এই মুসলমানদের সভাটা শুধু মুসলমানদের জন্য নয়, ইতিহাসের পাতায় লেখা হবে এ সবাই ভারতকে বাঁচানোর জন্য মুসলমানরা করেছে। ব্রিগেডের সভা সেদিন হবে দেশকে বাঁচানোর জন্য, ব্রিগেডের সভা সেদিন হবে সংবিধানকে বাঁচানোর জন্য, ব্রিগেডের সভা সেদিন হবে গণতন্ত্রকে বাঁচানোর জন্য। আর ওই ব্রিগেডের ঐতিহাসিক সমাবেশে আপনারাও অংশগ্রহণ করে ইতিহাসের পাতায় আপনারাও নাম নথিভুক্ত করবেন। ওই ইতিহাসের সাক্ষী আপনারাও হবেন। আগামী প্রজন্ম ইতিহাস যখন অধ্যয়ন করবে, তখন তারা দেখবে দেশ যখন বিপদে পড়েছিল, আমার বাপ দাদরা তারা একত্রিত হবে কলকাতার বুকে যে সমাবেশ করতেছিল, সেই সমাবেশের পরিপ্রেক্ষিতে তদানীন্তন কেন্দ্রীয় সরকার পিছু হাঁটতে বাধ্য হয়েছিল। এই বিশ্বাস, এই আস্থা আল্লাহর উপর যদি আমরা রাখতে পারি,
আমাদের ভাবনা, আমাদের চিন্তা, আমাদের পথ চলার যদি সহজ সরল হয়, সৎ পথে হয়, সত্যের জন্য হয়, ন্যায়ের জন্য হয়, সততার জন্য হয়, নিষ্ঠার জন্য হয়, নিশ্চয়ই আল্লাহ তাআলার রহমত আমাদের উপর বর্ষণ হবে, তাতে কোনো সন্দেহ নেই। আবার আগামী দিনে আরও অনেক বড় বড় সভা হবে, আপনারা বিভিন্ন সভায় অংশগ্রহণ করবেন। আমি শুধু অনুরোধ করব যে আপনারা কোনো জায়গায় এই মিছিল করে ফেলছে, পথ অবরোধ হবে না, এগুলোর সঙ্গে মানানসই নয়, আমরা এর পক্ষে নয়। আপনি অবরোধ করবেন কেন? সময় আসছে, অপেক্ষা করুন, এখনই নয়, এখনই অবরোধ করে ফেলতে হবে, এখনই চালিয়ে দিতে হবে। আজকে আমি জামে পড়ে গেলাম, কেন পথ অবরোধ হয়েছে? কেন পথ অবরোধ হবে? আপনি পথ অবরোধ করবে, খোদার সম্পত্তি মাথাতে গিয়ে আড়াইজন বাজে মন্তব্য করার সুযোগ দিচ্ছেন? সময় আছে, অপেক্ষা করুন। ধাপে 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 এগিয়ে যাবে, ধাপে ধাপে এগিয়ে যাবে, সময় আসবে, পরিকল্পনা নেওয়া হচ্ছে, এমন দিন বাঁচা হবে। ভারতবর্ষ বুকে সারা বাংলা ধরে একটা টাইম করা হচ্ছে, আলোচনা চলছে, একটাই সময়ে সারা ভারতবর্ষ অন্ধকার করে দেওয়া হবে, সারা ভারতবর্ষে সব জায়গায় আলো নিভিয়ে দেওয়া হবে। এক সময় সারা ভারতবর্ষের সব বাজারে রাস্তায় অবরোধ হবে, একই সময় সব করে এক সময় অনুযায়ী হবে, তবে আন্দোলনটা হবে, আর কংক্রিট পদ্ধতিতে হবে, তবে সেই আন্দোলনে বিরোধীরা আমাদের কথা শুনতে বাধ্য হবে। আপনারা যারা যে যেখানে নেতৃত্ব দিচ্ছেন, যে যেখানে আহ্বান করছেন, তাদের সঙ্গে সহমত পোষণ করে তাদের নির্দেশিত পথে থেকে আপনারা আন্দোলনকে সংঘবদ্ধ করুন। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা সফলতার শীর্ষে পৌঁছাবো। এই কথা বলে আমি আবার আপনাদের সকলকে আমার আন্তরিক সালাম, ভালোবাসা জানিয়ে আজকের মতো বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। শেষ ভালো যার সব ভালো তার দোয়া হবে। আমাদের মৌলানা সালাউদ্দিন ভাই দোয়া করছেন। তার আগে দুটো ঘোষণা, একটা হচ্ছে আগামী মঙ্গলবার ধনপতা বাজারে সব জমাতের ডাকে এক বিশাল সমাবেশ, আগামী বৃহস্পতিবার রাধানগর বাজারে সমাবেশ এবং আগামী 20 এপ্রিল ঘুষিকাটা বাজারে সমাবেশ। এখন সালাউদ্দিন ভাই দোয়া করছেন, সকলেই দোয়ায় শরিক হয়ে তারপরে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আল্লাহ পাক খুব সুন্দর একটা মজলিসের ব্যবস্থা করেছে, আর সত্যি সকলে আছেন দোয়ার জন্য। আজিজ ভাই বলেছেন ছোট্ট করে দোয়া করব, অনুষ্ঠান সমাপ্ত হয়ে যাবে। প্রত্যেকে আমরা যারা এসেছি সবাই একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।